This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি বলে থাকি যে যারা সমাজের, সোসাইটির জন্য এবং দেশের জন্য বা রাজ্যের জন্য ভালো কাজ করে থাকবে, তাদের ভালো দিকটাও তুলে ধরি এবং মন্দ দিকটাকেও আমি ক্রিটিসাইজ করি। তার কারণটা হচ্ছে কি, ভালো মন্দ উভয় নিয়ে কিন্তু আমাদের সোসাইটি এবং দেশ সমাজ, যদি একজন শুধুমাত্র দুটো ভালো কাজ করলো আর মন্দ কাজগুলোকে আমি তুলে ধরবো না, তাহলে কিন্তু সেই জায়গায় কি বলতো, একটা রোগের মতো সৃষ্টি হয়ে যাবে মন্দ জিনিসগুলোকে আমি তুলে না ধরলে। তো যাই হোক, আজকে আমি আমাদের সম্মানীয় যে চিফ মিনিস্টার আমাদের রাজ্যের, শ্রীমতী মমতা ব্যানার্জি, তার একটা খুবই কল্যাণময় যে স্কিম বা প্রজেক্ট, যা গরিবের মুখে অন্ন তুলে দিচ্ছে, সে স্কিমটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে কি, মা ক্যান্টিন। তো যাই হোক, মমতাময়ী মায়ের মতোই হচ্ছে তার ক্যান্টিন যেটা আর কি, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2011 সালে এটা চালু করা হয় আর কি। কেন করা হয়? 5 টাকা অবদানে রাজ্যের দরিদ্র ও অভাবী নাগরিকদের রান্না করা উন্নত মানের খাবার সরবরাহের জন্য মা নামে এই ক্যান্টিন নামে এই প্রকল্পটি চালু করা হয়েছে রাজ্য সরকার। এবং এতে ভর্তুকি দেয় কত? 10 টাকা করে। অর্থাৎ শুধুমাত্র আপনি 5 টাকা দিলে প্রোটিনযুক্ত খাবার, একটা করে ডিম পাবেন এবং আলুর ঝোল, আরো পেট ভর্তি ভাত, মাত্র 5 টাকায়, যেটা কোনোদিন কিচ্ছু হয় না, আবার থালা টালা সমস্ত কিছুই দিয়ে দিচ্ছে। তো এই যে তার একটা উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ আমরা জানি, সাধারণত আমরা অনেক ক্ষেত্রে কি হয়, সকালবেলা শীতকাল হলে আমরা দেখা গেলো একটা টিফিন হয়তো বাড়ি থেকে খেয়ে চলে যায়, কিন্তু এই যে মা ক্যান্টিন গুলো যেখানে হয়, বিশেষ করে পৌরসভা সংলগ্ন যেগুলো শহরের দিকে থাকে, গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো যায় ট্রেনে করে, তো তখন সেক্ষেত্রে কি হয়, দুপুরবেলা এই গরম ভাতটা বিশেষ করে মাত্র 5 টাকা। বন্ধুরা, আমি মনে করি তো যে 5 টাকায় হয়তো এখনকার বর্তমানে একটা লম্বু পর্যন্ত হয় না, এমন পরিস্থিতি। সেই জায়গায় কিন্তু আমরা 5 টাকায় প্রোটিনযুক্ত খাবার, একটা করে ডিম, একটা ডিমের দামই বর্তমানে 6 টাকা, একটা ডিমের দামও নিচ্ছে না কিন্তু সরকার। কিন্তু তা না নিয়েও আজকে কিন্তু এই মা ক্যান্টিনটা গরিবের মুখে কিন্তু অন্ন তুলে দিচ্ছে। বিশেষ করে পথ চলতি যে সমস্ত দিনমজুর মানুষগুলো, শুধু দিনমজুর, আমি নিজেই খাই মা ক্যান্টিনে। তার কারণটা হচ্ছে কি, অনেক সময় কলকাতা যেতে হয় বা কোনো মিউনিসিপ্যালিটি আন্ডারে যায়, তো সেখানে দেখা গেলো সকালবেলা বাড়িতে খাওয়ার নিয়ে যায় না বা খেতেও পারি না, সময় হয় না। আর দুপুরবেলা আমাদের বাঙালিরা সবসময় জানো যে একটু ভাত হলে, রাত্রেবেলা সকালবেলা যা খুশি হোক সেটা কিন্তু অতটা ইয়ে লাগে না, কিন্তু দুপুরবেলা মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে যদি অল্প দুটো ভাত খাওয়া যায়, তবু মনে হচ্ছে যেন সারাদিনের একদম তৃপ্তিটা এবং এনার্জিটা তখনই পাওয়া যায়। তো যাই হোক, এই যে মমতা ব্যানার্জির যে উদ্যোগগুলো আর কি, কিছু কিছু যে উদ্যোগ প্রকল্পগুলো, সেগুলো কিন্তু গরিবের একদম পক্ষে খুবই উপকারী। তো এইবার দেখো, এই যে এটার মিশনটা কি? মিশনটা হচ্ছে কি, সমাজের দুর্বল অংশের মানুষের সুবিধা প্রদানের উদ্দেশ্যে কল্যাণমূলক প্রকল্পগুলো শুরু করা হয়। এই কল্যাণমূলক প্রকল্পের মধ্যে এটাও এক। তো আরো একটা জিনিস কি জানো তো, ফুটপাথ থেকে শুরু করে বা রেল লাইনের ধারে যে সমস্তগুলো অনেক গরিব মানুষ রয়েছে, তারা দেখা গেল প্রত্যেকদিন হয়তো তাদের খাবারও জোটে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমাদের পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে 142 কোটি লোক বর্তমানে ঘোষিত, অঘোষিত তো আর কত আছে জানা নাই। আর পশ্চিমবাংলা বা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বর্তমানে প্রায় 10 কোটি লোক আছে, ঘোষিত সরকার অনুযায়ী। সেন্সাস হয়নি কতদিন থেকে। তো সেক্ষেত্রে অনেক মানুষ আছে, গরিব মানুষ, মেহনতি মানুষ আর কি, তারা তাদের পক্ষে যদি একটা হোটেলে খেতে যায়, সেখানে বর্তমানে 50 টাকার নিচে কোনো কিছু হয় না। তো সেই যে মা ক্যান্টিন, আমি নিজে খেয়েছি, খাদ্যটা খুব সুস্বাদু হয়। ওই যে 2 পিস আলু ঝোল আর হচ্ছে তোমার ডিমের ঝোল তরকারি আর কি, খুবই সুস্বাদু খাদ্য হয় এবং হাইজেনিক মেনটেন করা হয়, আমি নিজে দেখেছি, তাই জন্যই বলছি আর কি। আর এর মধ্যে এই মা ক্যান্টিনের আর কি কতগুলো চালু হয়েছে, প্রায় 49টি মা ক্যান্টিন চালু হয়েছে এবং প্রায় 1,04,02,493 জন ইতিমধ্যে মা ক্যান্টিনের আর কি সুবিধাভোগী যাকে বলা হয়,
তার মধ্যে আমিও একজন। তো যাই হোক, 2021 সালে ডিসেম্বর মাস থেকে তো চালু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, এবং খরচ তো গভর্নমেন্ট নিজে থেকে দিয়েছে। প্রতিদিন প্রায় তোমার 0.48 কোটি মনিটরিংস, এবং এই মানে প্রতি মাসে প্রায় আহ, এই মনিটরিং এর খরচা টরচা সমস্ত কিছু মিলে সরকারের হয় আর কি। তো সরকারের এতে কোনো কোনো কিছু মানে ইনকাম বলে কোনো কিছু নেই। অর্থাৎ একটা 5 টাকা যদি ভাত হয়, তো একটা ভাতের পিছনে আমি সে বললাম ডিম ভাত দিয়ে প্রায় বাইরে খেতে গেলে 60 টাকা। তো 60 টাকা যদি খরচা হয়, মানে কম করে ধরলাম 50 টাকা, তো 50 টাকা হলো 45 টাকা গভর্নমেন্ট কিন্তু মানে দিচ্ছে একজন পার হেড প্রতি। তাহলে তাহলে এটা কিন্তু চারটিখানিক ব্যাপার না। এবং এর আগে এই ধরনের কোনো ফেসিলিটি ছিল না, আমরা ছোটবেলায় তো দেখেছি। তো সেক্ষেত্রে একমাত্র এই মানে গভর্নমেন্ট ক্ষমতা আসার পর, মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কিন্তু এই মা ক্যান্টিনটা চালু করেছে, এবং অনেক গরিব লোকের তাতে উপকৃত হচ্ছে। মানে এমন এমন সময় যাবে তুমি হোটেলেও দেখা গেল কোনো খোলা থাকে না, হোটেল খুঁজে পাবে না, কিন্তু মিউনিসিপ্যালিটির আশেপাশে গুলো তো মা ক্যান্টিন থাকে, অনেক ক্ষেত্রে থাকে। কলকাতায় আমি 2-3 জায়গায় বলো, এবং আমাদের রানাঘাট থেকে শুরু করে যাবতীয় সমস্ত জায়গায় মিউনিসিপ্যালিটি আন্ডারে মা ক্যান্টিন চালু থাকে। তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু দুর্দান্ত কাজ, এবং এইটা এই কাজগুলো কি বলো তো, মানে একদম আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মাথায় যে একটা গরিবের জন্য যে একটা প্রকল্প, মানে ভাবনা চিন্তা, কিন্তু সেটা কিন্তু এসেছিল, যার ফলে কিন্তু এই জিনিসটা আজকে মানে কোটি কোটি মানুষ কিন্তু উপকৃত হয়েছে, এবং বর্তমানেও চলছে। এবং আমি বিশেষ করে কোথাও গেলে আগে দেখি কোথায় মা ক্যান্টিনটা আছে। হয়তো হয়তো অনেকে বলবে যে বিনা পয়সা খাওয়ার, বিনা পয়সা খাওয়ার না, খাবারটা হচ্ছে কি বিনা পয়সা বা কম দামে খাবার। হ্যাঁ, কম দামে খাবার ঠিক আছে, আমরা গরিব ঘরের মানুষ, আমরা একটু সাশ্রয় খুঁজি, সেটা তো গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, ওখানে গভর্নমেন্টের কোনো কিছু তো হলে ওইটাকে হাইজেনিক মেনটেন করে ভালো করে। বন্ধুরা দেখবে, তুমি একটা হোটেলে সাধারণত ফুটপাতে হোটেলে খাবে, দেখবে হাইজিনটা অতটা মেনটেন করে না, কিন্তু ওখানে মা ক্যান্টিনে আমি দেখেছি, যতবার খেয়েছি হাইজিনটা কিন্তু মেনটেন করে। এইটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু মমতা ব্যানার্জির এই কিছু প্রকল্প যেগুলো করেছে, সেগুলো কিন্তু গরিব কল্যাণমুখী প্রকল্প, এবং তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং তাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে তো আমরা আমরা তাদের কাছে কৃতজ্ঞ তার কাছে। তো এই ধরনের গরিব কল্যাণমূলক প্রজেক্ট যেগুলো রয়েছে, সেগুলো পশ্চিমবাংলায় চলছে এখনো, আশা করি চলবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।